সুলতান মাহমুদ শহর প্রাচীরে উঠে দেখলেন শহর থেকে 1 মাইলের মতো দূরে এগিয়ে আসছে শত্রু বাহিনী। তিনি কমান্ডারদের নির্দেশ দিলেন, অশ্বারোহীদেরকে দুভাগে ভাগ করে 2 প্রান্তে আক্রমণ করো। অশ্বারোহীরা প্রস্তুতি ছিল। দ্রুত শহর থেকে অশ্বারোহীরা বেরিয়ে দুদিকে শত্রু বাহিনীর 2 বাহুর দিকে চলে গেল। রাজগোপাল সুলতানের বাহিনীকে অগ্রসর দেখে বিদ্যুৎ গতিতে তার বাহিনীর বিস্তৃতি রুখে সুলতানের অশ্বারোহীদের ঘেরাও করে ফেলার চেষ্টা করল। সুলতানের অশ্বারোহীরা বিজলির গতিতে আঘাত করল শত্রু বাহিনীর বাহুতে। সুলতান শহর প্রাচীরে দাঁড়িয়ে সবই প্রত্যক্ষ করছিলেন। তিনি দ্রুত অশ্বারোহী বাহিনীর পেছনে পদাতিক বাহিনীকে পাঠালেন বাম বাহুতে আঘাত হানতে। সুলতানের নির্দেশ মতো উভয় দল পশ্চাৎ প্রসারণ শুরু করল। এতে শত্রু বাহিনী পদাতিক বাহিনীর দিকে ঝুঁকে পড়ল। ভেঙে গেল ওদের অবরোধ চেষ্টা। শত্রু বাহিনীর পশ্চাৎ দেশ এখন নদীর তীরে অপেক্ষমান সুলতানের সহযোগী বাহিনীর সামনে। নোমান ছিলেন অভিজ্ঞ সেনাপতি। অবস্থা পর্যবেক্ষণ করে তারা আক্রমণ চালালো পেছন দিক থেকে। শত্রু বাহিনী আর পালিয়ে যাওয়ার অবকাশ পেল না। ওদের আহত হাতিগুলো তাদের জন্য হয়ে উঠল যমদূত। বেলা তখন উপরে উঠে গেছে। হিন্দুদের ডাকঢোল, নাকারার আওয়াজ, হাতির চিৎকার আর ঘোড়ার হেসরা ধ্বনি ও মুসলিম বাহিনীর তাকবীরে আকাশ কেঁপে উঠছে। প্রচণ্ড যুদ্ধ চলছে। সুলতান মাহমুদ নগর প্রাচীরে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। তার দৃষ্টি ছিল রাজকুমার সুখপালকে বহনকারী হাতির উপর। স্পষ্ট দেখা যাচ্ছিল হিন্দুদের পতাকা বহনকারী সওয়ার শহরের দিকে এগিয়ে আসছে। হতাহত হচ্ছে হিন্দুরা। মুসলমানরা ঝটিকা আক্রমণ করে দ্রুত জায়গা বদল করছে। এদিক সেদিক দৌড়াদৌড়ি করে সুখপাল ও হিন্দুদের পতাকাবাহী হাতি সোজা এগিয়ে আসলো শহর প্রাচীরের দিকে। সুলতান দেখলেন হাতির উপরে রাজকীয় আসনে বসা এক যুবক। হাতিটি আহত হয়ে অনিয়ন্ত্রিত হয়ে পড়েছিল। শত চেষ্টা করেও মাহুত এটিকে শহরের দিকে আসার গতি ফেরাতে পারেনি। আহত হাতি শহর প্রাচীরের প্রধান গেটে এসে থামতেই একসাথে কয়েকটি তীর এসে বিদ্ধ হলো হাতির গায়ে। ভয়ঙ্কর চিৎকার দিয়ে লাফিয়ে উঠল হাতি। মাহুত এক লাফে হাতি থেকে নেমে দৌড়ে পালালো। সুলতান বজ্রকণ্ঠে ঘোষণা দিলেন, হাতিটিকে ধরে ফেলো। যুবককে দেখেই বোঝা যাচ্ছিল সেই হবে আনন্দপালের ছেলে রাজকুমার সুখপাল। পতাকাবাহী ছাড়া তার সাথে আর কেউ ছিল না। বেসামাল হাতির আত্মচিৎকারে হাতি থেকে নেমে পড়ল সুখপাল। সে শহর প্রাচীরের গায়ে গা ঘেঁষে ভয়ে কাঁপতে লাগলো। সুলতান নির্দেশ দিলেন, ওকে ধরে উপরে নিয়ে এসো। সুলতান এগিয়ে গেলেন সুখপালের দিকে। হাত ধরে বললেন, ভয় পেও না, তোমার কিছু হবে না। তোমার সাহসের প্রশংসা করতেই হয়। তবে গজনী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে আসার আগে বাবাকে তোমার জিজ্ঞেস করে আসা উচিত ছিল। গজনী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করলে কত মূল্য দিতে হয়, এখানে দাঁড়িয়ে তোমার সৈন্যদের পরিণতি দেখো। সুখপাল দেখল তার বাহিনী ছত্রভঙ্গ হয়ে মুসলমানদের হাতে কচু কাটা হচ্ছে। ওদের গর্বের হাতিগুলো সেনাদের পিষে মারছে আর মুসলিম সৈন্যরা তকবীর দিয়ে ময়দানে এক এক প্রাধান্য বিস্তার করছে। সেনাপতি রাজগোপালকে কোথাও দেখতে পেল না সুখপাল। শঙ্কায় কাঁপতে লাগলো রাজকুমার। আমার সাথে কি ব্যবহার করা হবে? সুলতানকে জিজ্ঞেস করল রাজকুমার। নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করো। তোমার ক্ষেত্রে আমি হলে তুমি কি সিদ্ধান্ত নিতে? তবে এর আগে এ ব্যাপারটি বুঝে নাও, তোমাদের হাতে গড়া মূর্তিগুলো তোমাদের কোনোই সাহায্য করতে পারে না। এসব মিথ্যা দেবদেবী ছেড়ে প্রকৃত সৃষ্টিকর্তা আল্লাহকে মানো, তার ইবাদত করো। এই আল্লাহ আমাকে দুরবস্থার মাঝেও এ নিয়ে 3য় বিজয় দান করেছেন। আপনি আমার ধর্মের প্রতি বিতৃষ্ণ, বলল সুখপাল। সুলতান মৌলভী সাইদুল্লাহকে ডেকে বললেন, এই যুবককে আপনার কাছে রাখুন। সে কয়েদিও নয়, আজাদও নয়। এখন সে তার ধর্মের প্রতি আস্থাহীন। তাকে খুব যত্ন করুন। বিজয়ের 3 দিন পর সুলতান মুলতানের উদ্দেশ্যে রওনা হওয়ার ঘোষণা দিলেন। তার সামনে 200 মাইলের দীর্ঘ সফর। সুলতান সকল কয়েদিকে পায়ের শিকল মুক্ত করে গলায় বেরি পরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। কাফেলা দ্রুত চলার জন্য গরুর গাড়িগুলো যেখানে বালু ও চড়াইয়ে আটকে যেত, কয়েদিদের ঠেলে তুলতে নির্দেশ দিতেন। কাফেলা অবিশ্বাস্য দ্রুত গতিতে অগ্রসর হচ্ছিল। এদিকে মুলতানের কারামতি শাসক লাহোর ও বাটান্ডার সৈন্যদের রওনা হওয়ার সংবাদের অপেক্ষা ছিল। যুদ্ধে অনিচ্ছা সত্ত্বেও হিন্দুদের নিমক হালাল করতে বাধ্য হয়ে সে বেড়া আক্রমণের জন্য তৈরি হয়ে
সংবাদের অপেক্ষায় ছিল। তার কাছে আর লাহোরের বাহিনীর সংবাদ পৌঁছল না। বেড়া থেকে যুদ্ধে যাওয়ার কোনো সংবাদ এলো না বটে, তবে তার গোয়েন্দারা তাকে খবর দিল এক বিশাল বাহিনী দ্রুত গতিতে মুলতানের দিকে আসছে। দাউদ খবর পেয়ে দৌড়ে দুর্গের উপরে একটি মিনারে উঠে অগ্রসরমান সৈন্যদের দেখতে লাগলো। ততক্ষণে সুলতানের বাহিনীকে পরিষ্কার দেখাও যাচ্ছিল। ততক্ষণে সুলতানের বাহিনী মুলতানের সীমানায় প্রবেশ করল। দাউদ তার বাহিনীকে দুর্গ প্রাচীরের মোকাবেলার জন্য দাঁড় করিয়ে প্রধান গেট বন্ধ করে সেখানকার পাহারা মজবুত করতে নির্দেশ দিল। দেখতে দেখতে সুলতানের বাহিনী মুলতান শহর অবরোধ করে ফেলল। সুলতানের পক্ষ থেকে দাউদকে কয়েকবার শহর গেট খুলে দিয়ে আত্মসমর্পণ করার প্রস্তাব দেওয়া হলো। বলা হলো, গেট খুলে না দিলে শহরের প্রতিটি ইট খুলে ফেলা হবে এবং সকল কারামতিকে হত্যা করা হবে। সুলতান মাহমুদকে বলা হয়েছিল, কারামতিরা নিবীর্য ও সাহসীন, এরা পাপাচারে লিপ্ত, বিলাসী ও আরামপ্রিয়, কিন্তু শহরে প্রবেশের প্রতিটি আক্রমণ ওরা ভয়ঙ্করভাবে ব্যর্থ করে দিচ্ছিল। কয়েকটি হামলা এভাবে ব্যর্থ করে দেওয়ার পর সুলতানের ভুল ভাঙল। টানা 7 দিন অবরোধ করে রাখার পরও কারামতিরা শহরে প্রবেশ রোধে কঠোর অবস্থান বজায় রাখল। সুলতান বললেন, এভাবে অবরোধ দীর্ঘায়িত করার সুযোগ নেই, আমাদের হাতে সময়ও নেই। তোমাদেরকে আল্লাহ কঠিন মুহূর্তেও বিজয়ী করেছেন, এবারও করবেন। প্রাচীর ডিঙিয়ে এবং ভাঙতে চরম আঘাত হানো, এরা পাপাচারী, এরা তোমাদের ঠেকিয়ে রাখবে কোন শক্তি দিয়ে? সুলতান শহর দুর্গের প্রধান ফটক ও প্রাচীর ভাঙতে গাছ কেটে 2টি হাতির গায়ে বেঁধে হাতি দৌড়িয়ে আঘাত করতে নির্দেশ দিলেন। ঝুলন্ত গাছ নিয়ে হাতি শহর ফটকে আঘাত হানছিল। এভাবে কেটে গেল আরও 3 দিন। হাতি ও মানুষ মিলেও প্রধান গেট ভাঙতে সক্ষম হলো না। দরজার কাছাকাছি গেলেই উপর থেকে কারামতিদের তীর বৃষ্টি বর্ষণে মুজাহিদরা হতাহত হচ্ছিল। প্রধান ফটকের দিকে কারামতিদের দৃষ্টি নিবদ্ধ রেখে অন্যদিকেও প্রাচীর ভাঙার চেষ্টা চলছে। শহরের ভিতরে অবরুদ্ধ লোকেরা আতঙ্কিত হয়ে ভয়াবহ চেঁচামেচি শুরু করেছে, আর গেটের বাইরে মুসলিম সৈন্যদের তকবীর ধ্বনি ও হাতি ঘোড়ার চিৎকারে ভয়াবহ এক পরিস্থিতির উদ্ভব হয়েছে। শহরের ভিতরের মুসলিম নাগরিকরা যখন জানতে পারল গজনির সুলতানের বাহিনী মুলতান আক্রমণ করেছে, তখন তারা ভেতর থেকে প্রধান গেট খুলে ফেলার জন্য একযোগে ঝাঁপিয়ে পড়ল। তখন কারামতিরা তাদের সবাইকে শহীদ করে ফেলল। চতুর্থ দিন দাউদ বিন নসর ভীত হয়ে বছরে 20 লাখ দিনার কর দেওয়ার অঙ্গীকার করে আত্মসমর্পণের প্রস্তাব পাঠালো সুলতানের কাছে। কিন্তু সুলতান যখন শুনলেন ভেতরের মুসলমানরা দরজা খোলার চেষ্টা করলে তাদের সবাইকে হত্যা করা হয়েছে, তখন প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি কমান্ডো নিজের হাতে নিয়ে আখেরি হামলা চালালেন। মুসলিম যোদ্ধারা মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়ল গেট ভাঙতে। কয়েক জায়গা ভেঙেও ফেলল। দুরাচারী কারামতিদের গণহত্যার নির্দেশ দেওয়া হলো। সুলতান নিজেই এত কারামতি হত্যা করলেন যে জমাট রক্তে তরবারির হাতলে তার হাতের মুষ্টি এভাবে আটকে গিয়েছিল, মুষ্টি আর খুলতে পারছিলেন না। দীর্ঘক্ষণ গরম পানিতে ভিজিয়ে রাখার পর তার হাতের মুষ্টি খোলা সম্ভব হয়েছিল। কারামতিরা সেদিন ইতিহাসে শেষ লড়াই করেছিল সুলতান বাহিনীর মোকাবেলায়। সেদিন নিজেদের অস্তিত্ব রক্ষায় ওরা শেষ রক্তবিন্দু ঢেলে দিয়েছিলেন। কারামতি নারীরা অস্তিত্ব রক্ষায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু মুসলিম বাহিনীর ক্রোধের মুখে তারা ছিটকে পড়ে গেল। সেদিনের যুদ্ধে কারামতিদের রক্তের বন্যায় মুলতান শহর ভেসে গিয়েছিল। দাউদ বিন নসর সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছিল, কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। দাউদের লাপাত্তা হওয়ার সাথে সাথে মুলতানের জমিন থেকে চিরতরে কারামতি শাসন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হলো। কারামতি শাসন এখন এক ইতিহাস। সুলতান মাহমুদ মুলতান দখল করে কারামতিদের স্বর্ণ মন্দির ধ্বংস করে দিলেন। ওদিকে ভেতর থেকে দরজা খুলে দেওয়ার অভিযানে মুলতানের সেই দরবেশ আলেম ও তাদের সহকর্মীবৃন্দ জীবন বিলিয়ে দিয়েছিলেন। মুলতান অভিযান শেষ করে তখনও স্বস্তির নিঃশ্বাস নিতে পারেননি সুলতান। তিনি এর পুনর্গঠন ও মুলতানকে গজনি শাসনাধীনের মজবুত ঘাঁটি তৈরির ব্যাপারে ভাবছিলেন। এ মুহূর্তেই হেরাতের গভর্নর আরসালানের কাছ থেকে পয়গাম এলো, কাশগড়ের রাজা এলি খান গজনি আক্রমণ করেছে। খবর শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লেন সুলতান। তিনি আবু আলী মঞ্জুরিকে মুলতানের গভর্নর নিযুক্ত করে দ্রুত বেড়ায় পৌঁছলেন। বেড়ায় এসে জানতে পারলেন সুখপাল মুসলমান হয়ে গেছে। সে এখন সুলতানের গোলাম ও বৎস হয়েই থাকতে চাচ্ছে। সুলতানের মন তখন গজনিতে।
মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে গজনি আক্রমণের সংবাদে। তিনি গভীরভাবে অগ্রপশ্চাৎ ভাববার অবকাশ পেলেন না। সুখপালের আনুগত্য ও মুসলমান হওয়ার কারণে তাকে বেরার গভর্নর ঘোষণা করলেন। যদিও তাকে জানানো হলো হিন্দুরা অবিশ্বস্ত, ওদের উপর এতটা বিশ্বাস করা ঠিক হবে না, কিন্তু কারো কথা শোনার সময় তার ছিল না। ঘোষণা সেরেই তিনি গজনির পথে পা বাড়ালেন। সুলতান মাহমুদের সামনে এখন শত্রু কবলিত রাজধানী গজনি, অপরদিকে বেড়ায় নিজের নিয়োজিত হিন্দু জাদা সুখপাল, যার রক্তে রয়েছে অবিশ্বাস, প্রতারণা ও মিথ্যা মিশ্রণ। সুলতানের অনাবশ্যক পুরস্কার ও উদারতার প্রতিদান কিভাবে শোধ করবে সুখপাল? দীর্ঘ পথ পাড়ি দিয়ে শ্রান্ত ক্লান্ত সহযোদ্ধা ও সুলতান কিভাবে উদ্ধার করবে শত্রু কবলিত রাজধানী? নগরকোটের নর্তকী। নগরকোট ছিল হিন্দুস্তানের এক বিখ্যাত দুর্গ। সেই যুগ ছিল দুর্গ শাসনের। নগরকোট দুর্গের ভগ্নস্তূপ এখনো বিদ্যমান। তৎকালীন হিন্দুস্তানের দুর্গগুলো একটির চেয়ে আরেকটি ছিল নানা কারণে বৈশিষ্ট্যের দাবিদার। বিখ্যাত নগরকোট দুর্গের প্রধান বৈশিষ্ট্য ছিল এর শক্ত কাঠামো, বিশাল বিস্তৃতি। মধ্যে অবস্থিত বিশাল মন্দিরটি ছিল নগরকোট দুর্গের প্রধান আকর্ষণ। মন্দিরটি ছিল দুর্গের ভিতরে আরেক দুর্গ সম। মন্দিরের মধ্যে অসংখ্য কক্ষ ছিল। ভিতরে ঢুকলে অচেনা মানুষ হারিয়ে যেত। মন্দিরের ভিতরে ছিল গোপন কক্ষ, সুড়ঙ্গ পথ। নগরকোট মন্দিরের মধ্যে ঘোড়া, হাতি হারিয়ে গেলেও খুঁজে পাওয়া ছিল দুষ্কর। বিশাল এই মন্দিরের নিরাপত্তার জন্য এটিকে ঘিরে তৈরি হয় বিশাল দুর্গ, যা তৎকালীন মহাভারতের দুর্গগুলোর মধ্যে ছিল অন্যতম। এই দুর্গ ছিল মহাভারতের বিখ্যাত শহর কাংড়ার নিকটবর্তী একটি পাহাড়ের উপর। পাহাড়ের উপর থাকার কারণে এটি ছিল সুরক্ষিত। এই দুর্গে আক্রমণ করতে হলে পাহাড়ের উপর উঠতে হতো। দুর্গে অবস্থানরত নিরাপত্তা রক্ষীরা পাহাড়ের উপর থেকে তীর ছুঁড়ে এবং বড় বড় পাথর গড়িয়ে দিয়ে যে কোনো হামলাকারীকে পরাস্ত করে দিত, যার ফলে কারো পক্ষে এই দুর্গ দখল করা ছিল দুষ্কর। সুলতান মাহমুদ গজনবী যখন পেশোয়ার, বেরা ও মুলতান দখল করে নিলেন, তখন মহাভারতের হিন্দু রাজা মহারাজাদের টনক নড়ে। তাদের কাছে মনে হলো বিজয়ী সুলতান মাহমুদ মূর্তি পূজারী ভারতের বুকে খঞ্জর বিদ্ধ করেছেন। সুরক্ষিত হওয়ার ফলে নগরকোট মন্দিরের গুরুত্ব আরও বেড়ে গেল। মন্দির যেমন ছিল গুরুত্বপূর্ণ, তদ্রূপ মন্দিরের প্রধান পুরোহিত পণ্ডিত রাধাকৃষ্ণও ছিল হিন্দুদের কাছে পূজনীয়। নগরকোট মন্দিরের প্রধান পুরোহিত রাধাকৃষ্ণ কট্টর ব্রাহ্মণ। রাজা মহারাজারা শাসন করত নিম্ন বর্ণের হিন্দুদের, আর পুরোহিত রাধাকৃষ্ণ শাসন করত রাজা মহারাজাদের। অবতারের মতোই সকল বর্ণের হিন্দু রাধাকৃষ্ণকে সম্মান করত, তার পায়ে মাথা ঠুকে প্রণাম জানাত। সাধারণত মন্দিরে যেসব ঘটনা ঘটে থাকে, নগরকোট মন্দিরে সেসব কখনো ঘটত না। পুরোহিত রাধাকৃষ্ণ নগরকোট মন্দিরে এমন পরিবেশ সৃষ্টি করে রেখেছিল যে সেখানে হিন্দু পূজারীরা পূজা পার্বণ ছাড়া অন্য কিছু ভাবতেও পারত না। নগরকোট মন্দিরে নারী পুরুষ নির্বিশেষে সকল শ্রেণীর পূজারীদের যাতায়াত ছিল বটে, কিন্তু কোনো নারীর পক্ষে কোনো পণ্ডিতের সংস্পর্শে আসার অনুমতি ছিল না, এবং নারী পুরুষ একত্রে পূজায় শরিকও হতে পারত না। নারী পুরুষ নির্বিশেষে সকল শ্রেণীর পূজারী পুরোহিত রাধাকৃষ্ণের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে চাইত, কিন্তু পণ্ডিত রাধাকৃষ্ণ কোনো নারীকে শরীর স্পর্শ করতে দিত না। নারী, শিশু, কিশোরী, যুবতী আর বৃদ্ধ যাই হোক না কেন, কারো পক্ষেই প্রধান পুরোহিত রাধাকৃষ্ণের কাছে যাওয়ার অনুমতি ছিল না। সে নারী সংস্পর্শ থেকে নিজেকে দূরে রাখাকে ধর্মীয় ভাব গাম্ভীর্য বলে বিশ্বাস করত। মন্দিরে বড় পুরোহিত রাধাকৃষ্ণের আরও কয়েকজন সহকারী পুরোহিত ছিল। নারীর স্পর্শ থেকে তাদেরকে রাধাকৃষ্ণ দূরে থাকার জন্য নির্দেশ দিত, কঠোরভাবে তাদেরকে নারী সঙ্গ থেকে দূরে রাখত। রাধাকৃষ্ণ মনে করত নারী পৃথিবীতে সকল অনিষ্টের মূল। পণ্ডিত রাধাকৃষ্ণ বিশ্বাস করত নারীর মধ্যে এমন জাদুকরী ক্ষমতা রয়েছে, সে জাদু যদি কোনো পুরুষকে পেয়ে বসে, তাহলে সেই পুরুষ আর কোনো ভালো কাজ করতে পারে না, সে পাপ ছাড়া ভালো কিছুর কথা ভাবতেও পারে না। এই বিশ্বাস থেকে রাধাকৃষ্ণ যৌবনে সংসার ত্যাগ করে হিমালয় পাহাড়ের কোলে হিন্দুদের পবিত্র গঙ্গা নদীর উৎসস্থলে চলে গিয়েছিল। দীর্ঘ 15 বছর রাধাকৃষ্ণ বিজন প্রান্তরে দেবদেবীর পূজা করে কাটিয়েছে। ততদিনে তার রিপু তাড়না মরে যায়
তার মনে কোনো কামনা বাসনা আর বাকি থাকেনি। দীর্ঘ সাধনার পর গঙ্গা প্রবাহের পথ ধরে লোকালয়ে এগোতে থাকে রাধাকৃষ্ণ। নগরকোটে পৌঁছে পাহাড়ের উপর এ বিশাল মন্দির দেখে স্থানটি তার কাছে খুবই ভালো লাগে। মন্দিরের সেবায় লেগে যায়। এক পর্যায়ে কঠোর সাধনা বলে নিজেকে উন্নীত করে প্রধান পুরোহিতের মসনদে। প্রধান পুরোহিত রাধাকৃষ্ণের বয়স এখন 60-এর কাছাকাছি। এতগুলো বছর বাড়ি দিয়ে এলেও তার চেহারা শরীরে বয়সের ছাপ পড়েনি। শরীরে শক্ত বাঁধনের ফলে চেহারার কোথাও বলিরেখা দখল পায়নি। নিরামিষ ভোজী রাধাকৃষ্ণ কোনো জীবজন্তুর গোশত ভুলেও আহার করে না। পূজা পার্বণ আর সেই ভোরবেলায় গঙ্গা জলে স্নান, শীত বর্ষা হেমন্ত কোনো ঋতুতেই বিন্দুমাত্র ত্রুটি করে না। কঠোর নিয়মনীতি মেনে চলার কারণেই নগর মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে সবাই তাকে বরণ করেছে। সাধারণ হিন্দুদের কাছে সে শুধু মন্দিরের পুরোহিতই নয়, এক জ্যান্ত দেব মূর্তিও। তার হাঁটা চলা চাহনি বলায় রয়েছে দারুণ সম্মোহনী শক্তি। রাজা মহারাজাদের চেয়েও তার চলন বলনে রয়েছে ঐশ্বর্যের বহিঃপ্রকাশ। সে গর্ব ভরে সবাইকে বলতো, দুনিয়ার খেলতামাশা, আমোদ প্রমোদ, নারীর স্পর্শ থেকে আমার দেহ মন পবিত্র, তাই 100 বছর পর্যন্ত আমার শরীর এমনই থাকবে। সে গর্ব করে বলতো, যে তার দেহ মনকে পবিত্র করে নিতে পারে তার শরীর সবসময় থাকে তরতাজা। জগতের রোগ শোক জড়া থেকে স্পর্শ করতে পারে না। মহাভারতের হিন্দু ধর্মীয় অঙ্গনে সে ছিল একটা স্তম্ভ। হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণ ও মহাভারত ছিল তার কণ্ঠস্থ। তার ভাষায় ছিল জাদুকরী ক্ষমতা। মানুষ তাকে বাস্তব অবতার বলে পূজা করত। ভাবত নগরকোট মন্দিরের প্রধান পুরোহিত সনাতন ধর্মের বাস্তব নমুনা। রাজা মহারাজাদেরকে সে দাপটের সাথে শাসন করত। যেসব রাজা মহারাজাকে সাধারণ প্রজারা পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করত, সেসব রাজা মহারাজারা তার পায়ে মাথা ঠুকে প্রণাম জানাত। তারা এই পণ্ডিতের সান্নিধ্যে এলে নিজেদের ক্ষমতা ও দাপট তার পদমূলে সঁপে দিত। নগরকোট মন্দির ছিল সোনা দানা, মণিমুক্তা, হীরা জহরতের ভাণ্ডার। সারা ভারতের রাজা মহারাজা প্রাণ খুলে নগরকোট মন্দিরে নিয়মিত নজরানা পাঠাত। মণিমুক্তা, হীরা জহরত, সোনা দানা পাঠাতে পারাকে তারা সৌভাগ্যের পরিচায়ক ভাবত। নগরকোট অঞ্চলের সকল কৃষক জমিদার নিয়মিত মন্দিরে খাজনা দিত, কারণ এই অঞ্চলের সব জমির মূল মালিকানার অধিকারী ছিল মন্দির। বিশাল এই সম্পদ পুরোহিত রাধাকৃষ্ণ না নিজের প্রয়োজনে ব্যয় করত, না সম্পদে কোনো পুরোহিতকে হাত দিতে দিত। এসব সম্পদের ব্যবহারে সে বলতো, এই সম্পদের মালিক ভগবান, ভগবানের সন্তুষ্টি বিধানেই খরচ হবে এ সম্পদ। মন্দিরের বিশাল আয়ের একটি অংশ প্রধান পুরোহিত রাধাকৃষ্ণ অতি দরিদ্র হিন্দু প্রজাদের মাঝে ব্যয় করত। আর কিছু বরাদ্দ থাকত গরিব হিন্দুদের শিক্ষা দীক্ষায়। বাকি সম্পদের ব্যাপারে তার কথা ছিল, ভগবান শ্রীকৃষ্ণের পবিত্রতা রক্ষায় ব্যয় হবে মন্দিরের সব ধনরত্ন। 1007 খ্রিস্টাব্দ মোতাবেক 398 হিজরি সনের ঘটনা। সুলতান মাহমুদ বর্তমান আটকাবাদে তৎকালীন লাহোরের প্রতাপশালী রাজা আনন্দপালকে সম্মুখ সমরে শোচনীয়ভাবে পরাজিত করেন। লজ্জাজনকভাবে তৃতীয়বারের মতো পরাজিত হয়ে রাজা আনন্দপাল কাশ্মীরের দিকে পালিয়ে যায়। দীর্ঘদিন পর্যন্ত রাজা আনন্দপাল আর নিজের রাজধানীতে ফিরে আসেনি। এরপর সুলতান মাহমুদ বেড়ায় রাজা বিজি রায়কে চরমভাবে পর্যদুস্ত করেন। বিজি রায়কে পরাজিত করার পরই সুলতান মুলতান হামলা করে হিন্দু ও খ্রিস্টানদের কিরণক কারামতিদের দুর্ভেদ্য দুর্গ চিরতরে ধ্বংস করে দেন। সেই সাথে মুলতানকে গজনি সালতানাতের অন্তর্ভুক্ত করে নেন। বেড়ায় অপর যুদ্ধে আনন্দপালের ছেলে সুখপাল পরাজিত হয়ে আত্মসমর্পণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে, কিন্তু সুলতানের অনুপস্থিতিতে সেনাবাহিনীকে ধোঁকা দিয়ে পুনরায় ক্ষমতা দখলের চক্রান্ত করায় সুলতান মাহমুদ নিজে গজনি থেকে ফিরে এসে সুখপালের চক্রান্ত ভণ্ডুল করে দিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। 1007 খ্রিস্টাব্দে মহাভারতের বুকে ইসলামের ঝান্ডা নতুন করে উড্ডীন হওয়ার ফলে নগরকোট মন্দিরের প্রধান পুরোহিত পণ্ডিত রাধাকৃষ্ণের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। সুলতান মাহমুদের অপ্রতিরোধ্য অগ্রাভিযান এবং বেরা, পেশোয়ার ও লাহোর যুদ্ধে হিন্দু রাজাদের শোচনীয় পরাজয় বরণের সংবাদ নিয়মিত পাচ্ছিল।
এ কথাও তার অজানা ছিল না যে রাজা আনন্দপাল পরাজিত হওয়ার পর রাজধানীতে না ফিরে কাশ্মীরের দিকে পালিয়ে গেছে। এই সংবাদ শুনে নগরকোটের প্রধান পুরোহিত পণ্ডিত রাধাকৃষ্ণ হিন্দুস্তানের সকল রাজা মহারাজাকে নগরকোটে ডেকে পাঠায়। পণ্ডিত রাধাকৃষ্ণের ডাকে উজান, কাশ্মীর, কনৌজ, গোয়ালিয়র, আজমিরের রাজাসহ সকল রাজা মহারাজা উপস্থিত হয়। তোমরা কি আমার আয়েশ আর বিলাস ব্যসনের ফল এখনো পাওনি? না, এখনো আরও পাওয়ার বাকি আছে। নগরকোট মন্দিরের রুদ্ধদ্বার কক্ষে বসে রাজা মহারাজাদের উদ্দেশ্যে বলল পণ্ডিত রাধাকৃষ্ণ, তোমাদের এই লজ্জাজনক পরাজয়ের কারণ তোমরা তোমাদের রাজপ্রাসাদগুলোকে স্বর্গে পরিণত করেছ। তোমরা ঘুমোতে যাও তো নারী সেবিকারা তোমাদের ঘুম পাড়িয়ে দেয়। তোমাদের ঘুম থেকে জাগানোর সময় হলে নারী সেবিকারাই তাদের নরম হাতের স্পর্শে তোমাদের ঘুম ভাঙায়। তোমাদের স্নানের প্রয়োজন হয়, তাও নারী সেবিকারাই সারিয়ে দেয়। নারীর স্পর্শ আর নারীর সহযোগিতা ছাড়া তোমরা এক কদমও চলতে পারো না। সেবিকাও তো এমন যারা সুন্দরী, রূপসী। তোমাদের তৃষ্ণা পেলে তো মিষ্টি শরাব দিয়েও তৃষ্ণা মেটাতে পারো। আনন্দপাল বলেই না পরাজিত হয়েছে। আমার বিরুদ্ধে এই শ্লেষার বাচ্চা আসুক না। আনন্দপাল নয়, ভারতের প্রত্যেক রাজার জন্য এটি পরাজয়। গর্জে উঠল পণ্ডিত রাধাকৃষ্ণ। বলছো কি? তোমরা কি হিন্দু নও? এই পরাজয় কি তোমাদের মোটেও স্পর্শ করেনি? গজনির এক মুসলিম যোদ্ধা তোমাদের এক জাতি ভাইকে শোচনীয়ভাবে পরাজিত করার অর্থ হলো গোটা হিন্দু ধর্মের পরাজয়। আনন্দপালের পরাজয় তোমাদের পরাজয়, আমার পরাজয়। বেরা, মুলতান, লাহোরের মন্দিরগুলো কি তোমাদের বিবেচনায় পবিত্র নয়? মুসলমানরা দেবদেবীর মূর্তিগুলোকে মন্দির থেকে বাইরে ফেলে এগুলোর উপর দিয়ে ঘোড়া দাবড়িয়ে পায়ে পিষে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এগুলোর সাথে কি তোমাদের ধর্মের কোনো সম্পর্ক নেই? যেখানে শঙ্খধ্বনি বাজত, যেখানে বাজত ঘণ্টা, যেখানকার তরলতা আকাশ বাতাস মন্দিরের গুণকীর্তন শুনত, সংস্কৃতি ও ধর্মের শ্লোক ধ্বনিত হতো, সেখানে আজ ধ্বনিত হয় আজান। পণ্ডিত রাধাকৃষ্ণের শ্রেষ্ঠ কথায় রাজা মহারাজাদের সমাবেশে নেমে এলো পিনপতন নীরবতা। পণ্ডিত রাধাকৃষ্ণ বলছেন, ওখানকার মুয়াজ্জিনের আজান এতটা দূরে বসেও আমার কানে বিদ্ধ হয়। কষ্টে আমি রাতে ঘুমাতে পারি না। হরে কৃষ্ণ হরে রামের পরিবর্তে আমার কানে বাজে আজানের ধ্বনি। এটা কোনো কথা? আমি এখন মন্দিরের ভেতরে প্রবেশ করতে ভয় পাই। দেবদেবীদের চোখে মুখে ক্ষোভ দেখছি। আমার মনে হয় এ মন্দির, এ দুর্গ, এ পাহাড় সবই যেন ক্ষোভে কাঁপছে। তোমরা কি চাও যে মুসলমানরা এখানে এসে আমাদের এই দেবদেবীগুলোকেও গুড়িয়ে দিক, এ মন্দিরেও ধ্বনিত হোক ওদের আজান? এমনটি হতে দেওয়া হবে না মহারাজ। সমবেত সকল রাজা মহারাজার কণ্ঠে সমস্বরে উচ্চারিত হলো। আমরা আমাদের সব কিছু উৎসর্গ করে দিব, কিন্তু কোনো মুসলমান এদিকে এলে তাকে আর জীবিত ফিরে যেতে দেব না। ওরা এখান থেকে ফিরে যাওয়ার জন্য আসবে না, ওরা এখানে আসবেই। আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি। আমার দৈবজ্ঞান এ কথাই বলছে। তোমরা তো সুন্দর প্রমোদবালা আর নর্তকীদের নিয়ে আমোদে ডুবে রয়েছ। তোমরা কি লক্ষ্য করছো মুসলমান বিজয়ীরা কি তোমাদের মতো সুন্দরী ললনাদের সঙ্গে রাখে? তোমরা এই পবিত্র মন্দিরেও ভোগের সকল উপকরণ সঙ্গে করে নিয়ে এসেছ। বলতে পারো আমার কেন ঘুম আসে না? আমি গভীর রাতে গঙ্গা মাতার নির্মল পানিতে ডুব দিয়ে ভগবানের কাছে কান্নাকাটি করি কেন? আমার তো কোনো রাজ্য নেই, রাজধানী নেই, কিন্তু তারপরও আমার এত উদ্বেগ, এত দুশ্চিন্তা কেন? তোমরা যদি পরিস্থিতি আমার চোখে দেখো, আমার জ্ঞানে চিন্তা করো, তাহলে সারা মহাভারত তোমাদের নিজের দেশ মনে হবে। মনে রেখো, মাহমুদ গজনবী কোনো দেশ দখলের জন্য লড়ছে না। হিন্দু ধর্মের অস্তিত্ব বিলীন করা আর এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার জন্য তার যুদ্ধ। মোহাম্মদ বিন কাসিমের হাতে ভারতের হিন্দু রাজার পতন ঘটলেও পরে আমাদের বাপদাদারা এদেশ থেকে ইসলামকে বিতাড়িত করেছিলেন। অথচ আজ আবার ইসলাম ঝড়ের বেগে দিয়ে আসছে, আর তোমরা এখনো গভীর বিলাসে ঘুমে ডুবে আছো। ধর্মকে না হয় তোমরা ভুলেই গেলে, কিন্তু তোমাদের নিজেদের কথা কি একটু ভেবেছ? তোমরা যদি পরাজিত হও, তোমরা কোথায় যাবে? তোমাদের শবদেহের সৎকার করার কেউ থাকবে? জীবিত থাকলে বাকি জীবনটা মুসলমানদের কারাগারে ধুকে ধুকে মরতে হবে, আর তোমাদের স্ত্রী কন্যাদের সাথেও সেই আচরণই করা হবে। এসব নর্তকী বাইজিদের সাথে তোমরা যা করে থাকো। পণ্ডিত রাধাকৃষ্ণের বক্তব্য শুনে রাজা মহারাজাদের চৈতন্যোদয় হলো।
তাদের ভ্রান্তি দূর হয়ে যায়। তাৎক্ষণিক তারা ভুলে যায় পারস্পরিক দ্বন্দ্ব ও ভেদাভেদ। তারা চরম উত্তেজনায় সুলতান মাহমুদের বিরুদ্ধে বিষোদ্গার করতে থাকে। তারা সম্মিলিত হিন্দু বাহিনী গঠন করে বেরা ও মুলতানের মাঝে মুসলিম বাহিনীকে ঘিরে ফেলার পরিকল্পনা আঁটে। আবেগ নয়, আকল দিয়ে কাজ করো। সবাই মিলে একক সেনাবাহিনী তৈরি করে মুলতানের দিকে অভিযান শুরু করো, আর মুসলিম সুলতানকে সেখানকার কোনো পাহাড়ের গিরি খাদে আটকে ফেলে যুদ্ধে প্রবৃত্ত করো। তাকে উন্মুক্ত ময়দানে ঘুরিয়ে ঘুরিয়ে পেরেশান করে তোলো। তাহলে বেরা ও মুলতান এমনিতেই তোমাদের দখলে চলে আসবে। তোমরা যদি পেশোয়ারে মোকাবেলায় প্রবৃত্ত হও, তাহলে তোমাদের মোকাবেলায় থাকবে মুসলমানদের 1/3 সৈন্য। বেরা ও মুলতান থেকে পাঠানো সাহায্যকারীদের তোমরা পথিমধ্যে আটকে দিতে পারবে। রাজা মহারাজাদের বৈঠকে কিছুক্ষণ সামরিক কৌশল নিয়ে কথাবার্তা হলো। সকল রাজা মহারাজাই আনন্দপালের শূন্যতা অনুভব করছিল। পণ্ডিত তাদের জানালো, জানতে পেরেছি সে কাশ্মীরে আছে, তাকে নিয়ে আসার ব্যবস্থা করো। তোমরা প্রত্যেক রাজ্যে ঘোষণা করে দাও, মুসলমানদের এ দেশ থেকে বিতাড়িত করার জন্য বহু সংখ্যক সৈন্য, অনেক রসদপত্র, বাহন, অস্ত্র, পোশাক ও তাঁবুর প্রয়োজন। এজন্যে প্রচুর অর্থ প্রয়োজন। ধর্ম ও দেবদেবীর মর্যাদা রক্ষার তহবিলে প্রত্যেকের উচিত উদার হস্তে দান করা, আর প্রত্যেক যুবককে সৎসাহে সেনাবাহিনীতে যোগদানের জন্য আহ্বান জানাও। লাহোরে আমরা দুবার 2টি কুমারী বলে দিয়েছি, তবুও অদৃষ্টের চাকা ঘুরল না। 2টি নরবলেই ব্যর্থ হয়েছে। মুসলমানরা বিজয়ী হয়েছে আর আমরা হেরেছি। মনে হয় ভগবান আমাদের প্রতি খুব অসন্তুষ্ট, বলল এক রাজা। কবুল না হওয়ার কারণ হলো এসব কুমারী সতী সাধী ছিল না, বলল স্তম্ভিত রাধাকৃষ্ণ। আমি পণ্ডিতদের জানি, এরা দীর্ঘদিন এই কুমারীদ্বয়কে হেফাজতের নামে দেবতাদের আমানতের খেয়ানত করেছে। এমন পাপী পণ্ডিতদের হাতে ব্যবহৃত কুমারী বলি দিলে দেবতারা তা গ্রহণ করে না। আমিও কথা ভাবছি, দেবতার চরণে এক পবিত্র কুমারী বলি দেওয়া দরকার। এ কুমারী তোমাদের কারো নর্তকীর মধ্য থেকে দিতে হবে। নর্তকী হতে হবে যুবতী, সুন্দরী, রূপসী, এবং সে হবে মুসলমান। তাকে হতে হবে রাজার খুব প্রিয়জন। নর্তকীরা তো আর পবিত্র হয় না মহারাজ, আর আপনি বলছেন তাকে মুসলমানও হতে হবে, বলল এক রাজা। হ্যাঁ, আমি এজন্যই বলছি, তাকে কোনো পণ্ডিত নিজের কাছে রাখেনি, তা নিশ্চিত করতে হবে। পণ্ডিতের কাছে রক্ষিতা না হলে তাকেই আমি পবিত্র মনে করি। আমি সেই নর্তকীকে আমার তত্ত্বাবধানেই মন্দিরে রাখব। এরপর দেখো এই কুমারী বলি দেবতারা কবুল করে কিনা। নর্তকীকে আমি বাছাই করব। সারা হিন্দুস্থানের সকল হিন্দু রাজ্য জুড়ে হাটে মাঠে, অলিতে গলিতে, মন্দিরে, ভজনালয়ে, সর্বস্তরে ছড়িয়ে পড়ল এই খবর। মুসলমানরা তুফানের মতো মহাভারতের একটির পর একটি দুর্গ জয় করছে। মুসলমানরা পেশোয়ার থেকে মুলতান পর্যন্ত সকল হিন্দু তরুণীদের ধরে নিয়ে সেনাদের যৌন দাসীতে পরিণত করছে। মন্দিরগুলো মুসলমানরা আস্তাবলে পরিণত করছে। যেসব হিন্দু সৈন্য আত্মসমর্পণ করেছে এরা কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছে এবং পঙ্গু হয়ে গেছে। এদের প্রতি দেবতারা অভিশাপ করেছে। যদি সকল হিন্দু রাজা প্রজা মিলে মুসলমানদের প্রতিরোধ না করে, তাহলে সকল হিন্দু দেবতার অভিশাপে ধ্বংস হয়ে যাবে। এসব প্রচারণায় সকল হিন্দুর মনে দেবদেবীর অভিশাপের ভীতি ছড়িয়ে পড়ে। মন্দিরগুলোতে পুরোহিতরা ধর্মালোচনার চেয়ে মুসলমানদের বিরুদ্ধে বিশুদ্ধারের মাত্রা বাড়িয়ে দেয়। সকল পূজারী ও হিন্দু নারী পুরুষের মধ্যে মুসলমানদের সম্পর্কে প্রচণ্ড ঘৃণা ছড়িয়ে দেয়। সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয় নারীদের মাঝে। এর ফল দ্বারায় ঐতিহাসিক গর্দিজি উদ্বি এবং আবুল কাসিম ফারিস্তার ভাষায় হিন্দু নারীরা তাদের রক্ষিত গহনাপত্র বিক্রি করে টাকা পয়সা সরকারি কোষাগারে জমা দিতে থাকে। যেসব নারীর গহনাপত্র ছিল না, তারা সুতা কেটে উপার্জিত অর্থ রাজকোষে জমা করতে থাকে। অতি দরিদ্র হিন্দু মেয়েরা শ্রম বিক্রি করে অর্জিত অর্থ রাজা মহারাজাদের সামরিক তহবিলে জমা দিতে থাকে। সারা হিন্দুস্তানের হিন্দুদের মধ্যে এমন এক উন্মাদনা ছড়িয়ে পড়ে যে সবাই অর্থ উপার্জন আর তা সরকারি তহবিলে জমা করার চিন্তায় পেরেশান হয়ে যায়। হিন্দু যুবকরা নিজেদের ঘোড়া সাথে নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য উদ্গ্রীব সময় কাটায়। এ উন্মাদনা ছিল মহাভারতের হিন্দুদের মনে। বিষয়টি এমন যে পাহাড়ি অগ্নিয়গিরি তার ভূগর্ভস্থ লাভা উদ্গীরণ করতে চাচ্ছে, আর ভেতর থেকে
আগুন পাথর বের করে দিচ্ছিল তার লেলিহান শিখা। দেখে মনে হচ্ছিল এ পাহাড় যদি এখন ভেঙে পড়ে তাহলে তার আগ্নোৎপাতে সারা দুনিয়া জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী এই মানব আগ্নেয়গিরির পাদদেশেই অবস্থান করছিলেন। তিনি সেসব মুসলমানের বিরুদ্ধে লড়াই করে পুনরায় ফিরে এসেছেন যারা তার আশা আকাঙ্ক্ষা এবং তার বিশ্বাসের প্রতি বিরূপ ধারণা পোষণ করে। এসব ইমান বিক্রেতাদের আক্রমণ থেকে গজনি সালতানাতকে রক্ষার জন্য সীমান্ত এলাকায় প্রচুর সংখ্যক সৈন্য যদি প্রহরায় নিয়োগ না করা হতো তাহলে এরা ভারত অভিযানে কার্যকর ভূমিকা রাখতে পারত। বেরা ও মুলতান যুদ্ধে সুলতান মাহমুদের বহু সৈন্য নিহত হয়েছিল। সৈন্য ঘাটতিতে তিনি নতুন সৈন্য ভর্তি করে অনেকাংশে পূর্ণ করতে সমর্থ হয়েছিলেন, কিন্তু ভারত অভিযানের জন্য তা ছিল অপর্যাপ্ত। অব্যাহত বিজয়ের পরও সুলতান কখনো নিজের শক্তি সামর্থ্যের প্রতি মাত্রাতিরিক্ত আস্থায় আত্মশ্লাঘা অনুভব করতেন না। তিনি এমনটিও কখনো ভাবেননি যে হিন্দু রাজা মহারাজারা তাকে বিনা প্রতিরোধে ছেড়ে দিবে। সুলতান নিজের সেনাবাহিনীকে প্রস্তুত করার জন্য একটু অবকাশ চাচ্ছিলেন। রাজা আনন্দপালের পক্ষ থেকেই তিনি প্রত্যাঘাতের বেশি আশঙ্কা করছিলেন। ভারতের সকল রাজা মহারাজা সম্মিলিতভাবে তার বিরুদ্ধে আঘাত হানতে পারে এ চিন্তাও তিনি মাথায় রেখেছিলেন। ঐতিহাসিকদের বর্ণনায় পাওয়া যায় সুলতান মাহমুদ তার বাহিনীকে বিজয়ের আনন্দে বিভোর হয়ে অবকাশ যাপনের সুযোগ দেননি। তিনি পুনরায় সৈন্যদেরকে অধিকতর কঠিন সামরিক কৌশল রপ্ত করাতে মনোযোগী ছিলেন এবং সৈন্যদেরকে শৃঙ্খলা রক্ষার প্রতি যত্নবান করে তোলেন। সেনাবাহিনীকে নতুন করে উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করা এবং কমান্ডো ও নিয়ম শৃঙ্খলা মেনে চলার প্রতি অভ্যস্ত করে তোলার কাজটি করতেন সেনাবাহিনীতে নিয়োজিত ইমামগণ। তাছাড়া সুলতান মাহমুদের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল তিনি যুদ্ধলব্ধ সম্পদ মালে গনিমত থেকে কখনো সেনাদের বঞ্চিত করতেন না। পক্ষান্তরে বিজিত এলাকায় সেনাবাহিনীর যথেচ্ছাচার ও লুটপাটও তিনি বরদাস্ত করতেন না। তিনি গোয়েন্দা বাহিনী ছড়িয়ে দিয়েছিলেন। বিভিন্ন রাজধানীতে বসবাসকারী স্থানীয় মুসলমানরা সুলতানের গোয়েন্দাদের সম্ভাব্য সহযোগিতা করত। অবশ্য এসব মুসলমানদের মধ্যে ইমান বিক্রেতাও ছিল। এরা প্রায়ই মুসলমান গোয়েন্দাদের ধরিয়ে দিত। তদুপরি সুলতানের গোয়েন্দা ব্যবস্থা এতটুকু মজবুত ছিল যা দ্বারা তিনি কোনো রাজধানীতে হিন্দু রাজা মহারাজারা কি করছে এসব খবর তার কাছে সময়ের মতো পৌঁছে যেত। কিছু সংখ্যক সৈন্যের অনুরোধে রাজা আনন্দপাল কাশ্মীর থেকে তার রাজধানী লাহোরে ফিরে এলো। সে পরাজিত হয়ে পলায়ন করেছিল বলে সুলতান মাহমুদের সাথে সন্ধি চুক্তি করার প্রস্তুতি নিচ্ছিল। এমনকি আনন্দপাল এক দূত মারফত সুলতান মাহমুদের কাছে সন্ধি প্রস্তাব পাঠিয়েছিল। এ ব্যাপারে বিখ্যাত ঐতিহাসিক এবং সুলতান মাহমুদের এসব অভিযানের প্রত্যক্ষদর্শী আল বিরুনি লিখেছেন, রাজা আনন্দপালের পক্ষ থেকে এমন সময় এক দূত সন্ধি প্রস্তাব নিয়ে হাজির হলো যখন সুলতান কাশগড় সীমান্তে আক্রমণকারী এক মুসলিম ক্ষমতালিপ্সুর সাথে জীবনপণ যুদ্ধে লিপ্ত ছিলেন। সেই যুদ্ধ এতটাই কঠিন হয়ে পড়েছিল যে সুলতানের কাছে কখনো বিজয় সুদূর পরাভূত মনে হতো। এমন সংকটজনক পরিস্থিতির সংবাদ পৌঁছে গিয়েছিল আনন্দপালের কাছে। এই পরিস্থিতি সম্পর্কে জ্ঞাত হওয়ার পরও আনন্দপাল সুলতানের কাছে এই বলে পয়গাম পাঠায়, আমি জানতে পেরেছি তুর্কিরা আপনার বিরুদ্ধে বিদ্রোহ করেছে এবং বিদ্রোহ খোরাসান পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আপনি সম্মত হলে আমি 5,000 অশ্বারোহী, 10,000 পদাতিক এবং 100 জঙ্গি হাতি নিয়ে আপনার সহযোগিতার জন্য আসতে প্রস্তুত। তাছাড়া আপনি সম্মতি দিলে আমার পরিবর্তে আমার ছেলেকে এর চেয়েও দ্বিগুণ সৈন্যসহ পাঠাতে প্রস্তুত। আমার এই প্রস্তাবকে আপনি যেভাবে মূল্যায়ন করুন না কেন আমি তাতে দুঃখিত নই, কারণ আপনি আমাকে হারিয়ে বিজয়ী হয়েছেন। আমি চাই না আপনার উপর অন্য কেউ বিজয়ী হোক। এ পয়গাম ও প্রস্তাব থেকে অনুমান করা যায় রাজা আনন্দপাল সুলতান মাহমুদের সামরিক দক্ষতা ও রণকৌশলের প্রতি কতটা শ্রদ্ধাশীল ও ভীত ছিল। সুলতান মাহমুদের বিরুদ্ধে পুনর্বার যুদ্ধ করার মতো সাহস আনন্দপাল হারিয়ে ফেলেছিল। অবশ্য সুলতান মাহমুদ শুধু কৌশলী সেনাপতিই ছিলেন না, মেধা ও দূরদর্শিতার ক্ষেত্রে তৎকালীন মুসলিম শাসকদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তিনি হিন্দুদের কূট চরিত্র সম্পর্কে সম্যক অবগত ছিলেন। সেই সময় তার সামরিক সহযোগিতার খুবই প্রয়োজন ছিল, কিন্তু তিনি এক পরাজিত হিন্দু রাজার সহযোগিতা নিতে আদৌ প্রস্তুত ছিলেন না। তিনি আনন্দপালের সামরিক সাহায্যের অন্তরালে এই আশঙ্কাবোধ করছিলেন, আনন্দপাল হয়তো চাচ্ছে সুলতান মাহমুদ গজনির মধ্যেই স্বজাতির বিরুদ্ধে লড়াইয়ে লিপ্ত থাকুক। তাছাড়া এই আশঙ্কাও উড়িয়ে দেওয়ার মতো ছিল না যে সাহায্যের নাম করে কঠিন কোনো মুহূর্তে সুলতানের পক্ষ
ত্যাগ করে আনন্দপাল সৈন্যবল নিয়ে প্রতিপক্ষে চলে যাবে। আনন্দপাল কি ইতিহাস ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একথা জানাতে চায় যে সুলতান মাহমুদ এক হিন্দু রাজার সহযোগিতায় যুদ্ধে জয়লাভ করেছিল? আনন্দপালের পয়গাম ও প্রস্তাব নিজ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের শুনিয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সুলতান। এর মধ্যে যদি অন্য কোনো দুরভিসন্ধি নাও থাকে, তবুও একথা কিভাবে মেনে নেওয়া যায় যে চরম দু প্রতিপক্ষের মাঝে এখন মৈত্রী স্থাপিত হয়ে গেছে? যে আমার ধর্মের শত্রু, আমার জাতির শত্রু, তার কোনো প্রস্তাবে আমি সম্মত হতে পারি না। তার সহযোগিতার প্রস্তাব গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। তিনি আনন্দপালের দূতকে মৌখিকভাবেই এ বলে জবাব দিলেন যে তোমার রাজাকে গিয়ে বলবে আমাদের সাথে তার কোনো সন্ধি সমঝোতা সম্ভব নয়, আমাদের মধ্যে মৈত্রী স্থাপন অসম্ভব। এ জবাবের পরও আনন্দপাল লাহোরে ফিরে এলো। সন্ধি প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর আনন্দপালের সামনে একটাই পথ খোলা ছিল, চূড়ান্ত যুদ্ধ করে পরিণতিতে পৌঁছা। কখনো আনন্দপালের সৈন্য সামন্তের ঘাটতি ছিল না। সে রাজধানীতে পৌঁছেই তার সামরিক কমান্ডার, সেনাপতি ও উপদেষ্টাদের নিয়ে বৈঠকে বসল। বৈঠকে সে জানালো খুব অত্যল্প সময়ের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করে সুলতান মাহমুদের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত হানতে চায়। সে বলল এবার সে যেভাবেই হোক লড়াই করে সুলতানের কবজা থেকে বেড়া ছিনিয়ে আনতে চায়। কথোপকথনে এ কথা উঠল, এত কম সৈন্য নিয়ে সুলতান মাহমুদ কিভাবে জয়লাভ করবে? আজ পর্যন্ত কিংবা স্বর্গবাসী মহারাজা জয়পালও সুলতান মাহমুদকে কোনো ষড়যন্ত্রের ফাঁদে আটকাতে পারেনি, বলল জয়পালের এক সেনাপতি। আমাদের যুদ্ধক্ষেত্রে পৌঁছার আগেই সে খবর পেয়ে যায়, যার ফলে সে তার সেনাবাহিনীকে নিজের মতো করে প্রস্তুত করে নেয়। প্রতিবারই দেখা গেছে আমরা তার তৈরি ফাঁদে আটকে পড়েছি। এর অর্থ হলো সে আমাদের অগ্রভিযানের আগাম সংবাদ পেয়ে যায়। তার গোয়েন্দারা খুবই সতর্ক, এরা হয়তো আমাদের মধ্যেই বসবাস করে। কিছু সংখ্যক মুসলমান আমাদের এখানে বসবাস করে, এদের মধ্যেই হয়তো গোয়েন্দা রয়েছে, বলল আনন্দপাল। এজন্য মুসলমান আবাদি ধ্বংস করে দেওয়া দরকার। এই পদক্ষেপ আমাদের তেমন কোনো ফল দেবে না মহারাজ, বলল আনন্দপালের প্রধান উজির। সেসব লোককে এখান থেকে তাড়িয়ে দিলে গোয়েন্দারাও পালিয়ে যাবে। তার চেয়ে আমাদের উচিত এমন পদক্ষেপ নেওয়া যাতে গোয়েন্দাদের ধরা যায়। এখানকার মুসলমানদের শত্রু বানানো ঠিক হবে না। আপনি তো জানেন সব মুসলমান গোয়েন্দাগিরি করে না। মুসলমানের বিরুদ্ধে গোয়েন্দাগিরি মুসলমানের দ্বারা সার্থকভাবে করানো সম্ভব। আমাদের এই পদক্ষেপ নেওয়া দরকার যাতে মুসলমানরাই আমাদের হয়ে মুসলমান আবাদির ভেতরের খোঁজ খবর রাখে। এদের মধ্যে কে কে গোয়েন্দাগিরি করে তাদের খুঁজে বের করতে হবে। অন্তত একজনকে যদি ধরা যায় তাহলে এই কাজে কারা জড়িত সে তথ্য উদ্ধার করা সম্ভব হবে। তাহলে এদের ধরার কাজ আজ থেকেই শুরু করো এবং দ্রুত সেনা প্রস্তুতি শুরু করে দাও।